আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই এখানে এটা কি ফল আমার মনে হয় সবাই চিনেন, তারপরে অনেকে আবার চিনে না, অনেক দেশে এই ফলটা নাই। তাই এটা তো কদবেল। আমাদের পাশের বাড়ির গাছ আছে একটা, ওইখান থেকে পারছে তারা দিছিল। এখন এটা কাঁচা ছিল, কয়েকদিন আগে দিছে, তাই আমি রোদ্রে রাইখে পাকাইছি। একদম ঘ্রাণ, পুরা ঘ্রাণ, খুব সুন্দর একটা কদবেল। তা আমি এখন এটা ভর্তা বানাবো। কি কি দিয়ে বানাবো? যে মরিচের গুঁড়া নিয়েছি, লবণ আর সরষের তেল, এটা দিয়ে এখন কিভাবে ভর্তাটা বানাই দেখেন। আর সেই মজার একটা বেল। তা আমি বন্ধুরা এটা ফাটাবো, দেখতে থাকেন আমি কিভাবে ফাটাই। বিসমিল্লাহ। এই যে সুন্দর পেকে গেছে, কালারটাও একদম তা আমি এগুলো চামচের সাহায্যে তুলে নিচ্ছি। ভর্তাটা তো সেই মজা হবে। আচার, যে কোনো আচার ভর্তা দেখলে সবাইয়ের মুখে পানি আসে। তো বন্ধু একটা আমি এখানে উঠে নিয়েছি, আর একটা ফাটাবো। এই যে দেখেন বন্ধুরা, এটা কি পাকা নাকি নষ্ট হয়ে গেছে? না, পাকা। এটা বেশি পেকে গেছে তো, আর এটা একটু হালকা হালকা একটু কাঁচা আছে, এটা বেশি পেকেছে। আমি তো ভাবছিলাম পচে গেছে, না এখন ঘ্রাণ দেখি কি না পচে নাই, সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তা এটাও তুলে নিচ্ছি। কদবেল বেশি যখন পেকে যায় তখন কালারটা এরকম হয়। তাই এটা তো বেশি পাকে নাই, এটা বেশি পেকে গেছে। রোদে রেখে দিয়েছিলাম, আর এখনকার যে রোদ, তাতে তো মনে করেন সব কিছুই শুকিয়ে যায়। আর বেল তো রোদে রাখছি তো আরও পাকবে। তো দুইটা আমার এখানে উঠানো হয়ে গেছে, আর একটা আছে ছোট, এটাও ভেঙে নিব। দেখি এটার ভিতরে কি অবস্থা। এটা ওই অবস্থা, এটাও বেশি পাকে নাই, তবে পাকছে, কালার অত হয় নাই। তো এটাও তুলে নিচ্ছি। আমি সবগুলো উঠে নিয়েছি। আর যে রোদ, এতে তো মনে করেন মানুষও যদি রোদে দাঁড়ায় থাকে তাহলে সে শুকায় একদম পুড়ে যাবে। আর বেল তো, এই বেলটা অনেক দেশেই চিনে না, এটার নাম কি। আমারই এক পরিচিত লোক, তারা কিন্তু এই বেলটা চিনে না। তাদের দেশে এই গাছ নাই, তারা বলে কি আমাদের দেশে এই গাছ নাই, আমরা এটা চিনি না। তারা প্রথম দেখছে যখন, তখন বলতেছে এটা কি। পরে আমি বললাম যে এটা তো কদবেল। তারা বলতেছে কদবেল কি, এটা কি মিষ্টি লাগে নাকি? আমি কি, না এটা মিষ্টি লাগে না, মিষ্টি বেল আলাদা, আর এটা কদবেল, এটা টক জাতীয়। এটা দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, সরষের তেল দিয়ে মাখায় খেলে সেই একটা মজা লাগে। তারপরে সে বলছে ঠিক আছে তাহলে আমাকে একদিন খাওয়ায়েন। তা আমি একদিন তার এই ভর্তাটা করে দিছিলাম। সে বলতেছে না এটা তো আমাদের দেশে নাই। এর জন্য আমি বললাম যে অনেকেই চিনে না, আবার অনেকে বাড়িতে এইগুলো গাছ অনেক আছে। এটা আমাদের পাশের বাড়ির আর কি গাছ, অনেক হয়েছে, অনেক, মানে যখন পারছে সে আবার অনেক ভালো আছে, সে গাছের ফল পারলে সবাইকে কম বেশি দিয়ে খায়। তা আমার জন্য পাঠাইছে, তার গাছের যত ফল হয় আমাকে দিয়ে খায়।
তো এই যে ভর্তাটা বানাচ্ছি, আপনাদের দেখে কি মনে হয় জিভটায় পানি আসতেছে? আমার তো পানি এসে গেছে, আমি ভর্তা বানাচ্ছি, আমার মুখে পানি এসে গেছে, যেহেতু একটা মজার ভর্তা হচ্ছে এখানে। আমার মেয়ে দেখে তো সেই খুশি, বেল দেখে, কদবেল দেখে সেই খুশি, বলতেছে আম্মু এটা ভর্তা বানায় দাও, সে কাঁচাই খাবে। আমি বলছি না, এটা কাঁচা আছে, তো রোদ্রে রাখি, পেকে নিক, তারপরে তোমাদের ভর্তা বানায় দেব। সেই মানে একটু পর পরে তারা বেলের কাছে যায়, বেল খাবে। তাই আমি বলছি ঠিক আছে, এখন দেখি পাকছে কি না। তাই এই যে আইনা তাদের ভর্তা বানায় দিচ্ছি, তারা তো খুবই খুশি। তাই যে ভর্তাটা হয়ে গেল, লাল লাল করে ভর্তা করে নিছি। কে কে খাবেন চলে আসেন। টক মিষ্টি ভর্তা, মিষ্টিও আছে, টকও আছে, ঝালও আছে, লবণ লবণ লাগে, অনেক সুন্দর, সেই স্বাদ, সেই মজা। এবার মতো আসি, আল্লাহ হাফেজ।